মাছ মাংসের পাশাপাশি যদি মাঝে মাঝে এরকম ভর্তার আইটেম রাখা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। জামাইয়ের অনেক শখ হয়েছে কয়েক আইটেমের ভর্তা খাবে, সঙ্গে হাতে মাখা ঘন ডাল ভুনা। আর জামাইয়ের আবদার রাখতেই আমার আজকের আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি 8 আইটেমের ভর্তা করব, সঙ্গে ডাল ভুনা আর মাছ তো থাকছেই। তাই প্রথমেই আমি ডালটাকে রান্না করে নিলাম। বেশ ঘন করে কিন্তু আমি রান্না করেছি ডাল ভুনাটা। আর এদিকে আমি মাছটাও রান্না করে ফেলেছি। আর তারপরেই আমি ভর্তা বানানোর জন্য চলে যাব। সেজন্য প্রথমেই আমি বেশ খানিকটা রসুন টেলে নিচ্ছি। ভর্তাতে রসুন দিলে একটু ভালো লাগে, যেই সব ভর্তায় রসুন প্রয়োজন ওগুলাতে আমি রসুন দিব। আর প্রথমেই আমি যে ভর্তাটা করব সেটা হলো টমেটো ভর্তা। এই যে আমার টমেটো ভর্তার জন্য আমি টমেটোটাকে আমি তেলে ভেজে নিয়েছি। তারপরেই পেঁয়াজ কুচি, সেই টালা রসুন, শুকনো মরিচ, লবণ আর ধনেপাতা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে এখন চটকে নিব। আর শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল না দিলে তো ভর্তার টেস্টই আসে না। আর এভাবেই আমি সবগুলোকে এখন মেখে তৈরি করে নিলাম অনেক মজার এবং সুস্বাদু টমেটো ভর্তা। আর দ্বিতীয় যে ভর্তাটা আমি করব সেটা হলো মাছ ভর্তা। এই জন্য 3টা লেজ আমি হলুদ লবণ মাখিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কাটা বেছে সেই তেলে রাখা রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ আর ধনেপাতা, সঙ্গে আরেকটু দিব সরিষার তেল। এবার সব কিছু ভালোভাবে মেখে আমার তৈরি হয়ে গেল মাছ ভর্তা। এটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি যাতে মাছটা একদম মিহি হয়ে যায়, কোনো বড় বড় বা দানা দানা না থাকে, দলা দলা না থাকে। এই তো আমার হয়ে গেল মাছ ভর্তা। এরপরে আমি যে ভর্তাটা করছি সেটা হলো গিয়ে বরবটি ভর্তা, সঙ্গে একটা আলু কুচি করে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এই ভর্তাতে আমি শুকনা মরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে করব, সেজন্য বরবটির সঙ্গে মরিচটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা, লবণ আর পেঁয়াজ কুচি আর একটুখানি সরিষার তেল। এবার এই সবগুলোকে ভালোভাবে হাতে আমি মেখে নিব। হয়ে গেল আমার অনেক মজার বরবটি ভর্তা। এরপরে আমি যেটা করব সেটা হলো গিয়ে হলুদ পাতা ভর্তা। আর এই ভর্তার রেসিপি আমি কিন্তু আমার পেজে আগেই আপলোড করেছি, যারা দেখেনি তারা চাইলে আমার পেজে ঘুরে আসতে পারেন। আর হলুদ পাতাটাকে আমি কুচি করে হালকা একটু টেলে নিয়েছি। তারপরে এই চিংড়ি শুটকিটাকে ভেজে গুঁড়া করে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনো মরিচ, লবণ আর একটুখানি সরিষার তেল। সবগুলোকে এবার আমি ভালো করে হাতে মেখে নিব। আর এভাবেই আমার তৈরি হয়ে গেল অনেক মজার এবং সুস্বাদু হলুদ পাতার ভর্তা। যারা কখনো খান নাই, জীবনে একবার হলেও কিন্তু এই ভর্তাটা টেস্ট করবেন। আর এরপরেই আমি ডাল ভর্তাটা করে নিব। এই জন্য ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে দিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, এই যে সেই ভেজে রাখা রসুন, লবণ আর ধনেপাতা, সঙ্গে একটুখানি দিয়ে দিব সরিষার তেল। এবার এই সবগুলোকে আমি হাতে ভালো করে চটকে নিব। আর অবশ্যই একটু ভালো করে একটু মাখতে হবে, না হলে কিন্তু ডালগুলা আস্তে আস্তে থেকে যাবে। আর এভাবেই কিন্তু হয়ে গেল আমার ডাল ভর্তা। এরপরে আমি যেটা করব সেটা খুবই ফেভারিট আমার একটা ভর্তা, সেটা হলো গিয়ে লইট্টা শুটকি ভর্তা। আর এই শুটকিটাকে আমি ধুয়ে তারপর তেলে ভেজে নিয়েছি ভালো করে। এরপরে এগুলোকে বেটে নিব। আমি সেই ভেজে রাখা রসুন, শুকনো মরিচ, লবণ আর সেই শুটকিটাকে প্রথমে বেটে নিয়েছি ভালোভাবে। তারপরে ধনেপাতা আর পেঁয়াজটাকেও বেটে নিব। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে বাটিনি, আস্তে আস্তে রেখেছি। হয়ে গেল আমার লইট্টা শুটকি ভর্তা। তারপরে আমি করব কাঁচামরিচ ভর্তা। আর কাঁচামরিচের সঙ্গে রসুন আর ধনেপাতাও আমি একটু টেলে নিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ। এইবার এই সবগুলোকে আমি বেটে নিব। আর এই ভর্তায় পেঁয়াজটা কিন্তু আমি আস্তে আস্তে রাখবো না, মরিচের সঙ্গে কিন্তু একসঙ্গে মিহি করেই বাটবো। আর মরিচটা যদি একটু আড়া বাটা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, এই ভর্তাটা এইভাবেও খেতে ভালো লাগে। আর সর্বশেষ আমি করব আলু ভর্তা। আর এই ভর্তাটাকে আমার কাছে মনে হয় যেন জাতীয় ভর্তা, কেননা
কোনো ভর্তা খাওয়া হোক বা না হোক সব ঘরে কিন্তু আলু ভর্তাটা কিন্তু খাওয়া হয়। আর এই জন্য আমার কাছে মনে হয় যেন এটা একটা জাতীয় ভর্তা। যাই হোক, ভর্তাটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে এই ভর্তায় আমি কোনো শুকনো মরিচ দিচ্ছি না। আলুটাকে আমি প্রথমে ধনেপাতা লবণ দিয়ে মেখে তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে তেলে ভেজে তারপরেই আমি আলু ভর্তাটা ভেজে নিয়েছি তার ভিতরে। এভাবে হয়ে গেল আমার 8 আইটেমের ভর্তা। দেখে আপনাদের কি সত্যি বলেন যে লোভ লাগছে না এত আইটেমের ভর্তা দেখে? আর এত আইটেম ভর্তা করতে করতে আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। আর রাদোয়ার তো যেদিন আমি বাসায় ভর্তা করি ওর ক্ষুধা সবসময় আগে লেগে যায়, কারণ ও খুবই ভর্তা পছন্দ করে। এক কথায় ভর্তা লাভার। যেদিন ভর্তা করব সেদিন আর ওর অন্য কিছু লাগে না, ভর্তা দিয়েই ও খেয়ে উঠে। আর আজকে তো এতগুলো ভর্তা দেখে খুশিতে পুরো পাগল। এদিকে ওদের খাওয়া দেখে আমারও খুব ক্ষুধা লেগে গেছে, তাই আমিও এক প্লেট ভাত নিয়ে বসেছি আর 8 আইটেমের ভর্তা। যাই হোক, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।